বাকি আছে পবিত্র 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 মনোলয় কন্যাময় পিতা পুত্র পবিত্র আত্মা মানবের ধন্যবাদী শান্তির আসনত পিতা আশ্চর্য মন্ত্রী ধন্যবাদ জিন্দা পরমেশ্বর জীবিত পরমেশ্বর যিশু খ্রিস্ট তোমার ধন্যবাদ তোমার কাছে সমর্পিত হয়েছি একবার বাক্য প্রচার করার সুযোগ করে দিয়েছো প্রভু তোমায় ধন্যবাদ আমি বিশ্বাস করি আজকে যতদিন বাক্য শুনবে দিল সে হৃদয় মন দিয়ে এবং শুনে গচ্ছিত করে রাখবে যিশু তাদেরকে ব্লেসিং বহু সমর্পিত হয়েছে সাহায্য করে যিশু তোমার নামে জয় হালেলুয়া আজকে প্রচারের সারাংশ হচ্ছে প্রভু যিশু খ্রিস্টের দ্বিতীয় আগমন বা পুনরাগমন ফার্স্ট পার্ট হালেলুয়া ফার্স্ট পার্ট প্রচার হালেলুয়া আমরা প্রথম করিন্থী 11 অধ্যায় 26 পদে আছে ওখানটায় কি বলছে কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পান পাত্রে পান করো ততবার প্রভুর মৃত্যুর প্রচার করিয়া থাকো যে পর্যন্ত তিনি না আসেন হালেলুয়া তো প্রিয় বিশ্বাসী ভাই বোন যখন আমরা প্রভুর ভোজ পালন করি তখন আমরা প্রভুর মৃত্যুর কথা ঘোষণা করি হালেলুয়া যখন আমরা প্রভুর ভোজ পালন করি তখন প্রভুর মৃত্যুর কথা ঘোষণা করি হালেলুয়া অর্থাৎ আমরা সকলের কাছে সাক্ষ্য দিই যে খ্রিস্ট আমাদের পরিত্রাণের জন্য মৃত্যুবরণ করেছে হালেলুয়া এবং পুনরুত্থিত হয়েছে সমগ্র জগৎ জানুক খ্রিস্ট কি করেছেন আমরা তার সাক্ষী হালেলুয়া তিনি না আসা পর্যন্ত আমাদের প্রভুর মৃত্যুর কথা ঘোষণা করতে হবে হালেলুয়া কারণ প্রিয় বিশ্বাসী ভাই বোন প্রভু যিশু এসেছিল 2025 সাল আগে এসেছিলেন সমস্ত পাপী তাপী মানুষের জন্য এবং 33.5 সাল পৃথিবীতে ছিলেন 3.5 সালে তিনি তার পিতার কার্য করেছেন কত না কি মিরাকল কার্য করেছেন এবং সদা সর্বদা তিনি বলছেন যে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে সবই তোমাকে বিশ্রাম কারণ যে কেউ প্রভুর কাছে আসে সে কিন্তু বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায় ঘোষণা করে যিশু ব্লেসিং আমেন কারণ সেকেন্ড বার প্রভু যিশু যখন দ্বিতীয়বার আগমন হলো কিন্তু তিনি পাপীদের জন্য ধার্মিকের জন্য কারণ যে ধার্মিক চাল চলবে যে পবিত্রতায় ভাবে জীবনযাপন করবে যে আজ্ঞা পালন করবে সচ্চা ইমানদারি সে চলবে ঈশ্বরকে মান্য করবে রেসপেক্ট করবে আদর করবে ভয় করবে সুসমাচার প্রচার করবে পবিত্রতায় ভাবে ক্লিন থাকবে এবং সেই ব্যক্তিকে প্রভু যিশু চয়েস করবে এবং সেই ব্যক্তিকে প্রভু যিশু নিয়ে স্বর্গে যাবে ঘোষণা করে যিশু ব্লেসিং আমেন হালেলুয়া দেখুন সেখানে কি বলছে তার ক্রিয়া আসিবার প্রতিজ্ঞা প্রভু যিশু রিটার্ন যে আসবে তার প্রতিজ্ঞা প্রভু যিশু এই পৃথিবীতে পুনরায় দ্বিতীয় আগমন খ্রিস্টীয় বিশ্বাসীদের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হালেলুয়া নতুন নিয়মে লেখকরা ইহা 300 বারের বেশি আলোচনা করিয়াছেন প্রভু যিশুর দ্বিতীয় আগমন নতুন নিয়মে যিনারা লেখক আছেন 300 বারের বেশি আলোচনা করেছেন হালেলুয়া আমাদের দ্বিতীয় আগমন বিষয় জানা প্রয়োজন ইহা একেবারে সুনিশ্চিত যে প্রভু যিশু দ্বিতীয় আগমন হবে হালেলুয়া যে পবিত্রতায় ভাবে চলবে না প্রভু যিশু তাকে কিন্তু নিয়ে যাবে সেই তো হালেলুয়া যিশু তার নিজের ফিরিয়া আসা সম্বন্ধে কি বলিয়েছেন প্রভু যিশু যে সেকেন্ড বার রিটার্ন আসবে পৃথিবীতে তিনি খোদ নিজে কি বলেছেন বাইবেলে বাক্য দেখি মথি 24 অধ্যায় 30 পদ মথি 24 অধ্যায় 30 পদে কি বলছে আর যখন মনুষ্য পুত্রের চিহ্ন আকাশে দেখা যাবে আর তখন পৃথিবীর সমুদ্রে গোষ্ঠী বিলাপ করিবে এবং মনুষ্য পুত্রকে আকাশীয় মেঘরথে পরাক্রমে ও মহাপ্রতাপে আসিতে দেখি হালেলুয়া কারণ প্রভু যিশু যখন দ্বিতীয়বার আগমন হবে
কারণ কি বলছে, মনুষ্যপুত্র চিহ্ন কোথায় দেখা যাবে? আকাশে। আকাশে বিভিন্ন বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে, চালু হয়ে গেছে। ভাই বোন, প্রভু যিশুর আগমন কাল সন্নিকট, যে কোনো সময়, কারণ বাইবেলে বাক্য পূরণ হয়ে গেছে। কিন্তু আমাদেরকে তৈরি হয়ে পরিপাটি বেশেই থাকতে হবে। কিন্তু আজকে ভাই বোনকে তৈরি হয়ে পরিপাটি বেশে না থাকে, কেউ যদি অলসতা ভাবে চলে, দেরি আছে, বাকি আছে, তাহলে কিন্তু সেই কিন্তু এটা আত্মিক লোকের কথা না, ওটা শারীরিক লোকের কথা। কারণ বাক্যে কি বলছে, আর তখন মনুষ্যপুত্র চিহ্ন আকাশে দেখা যাবে, আর তখন পৃথিবীর সমুদয় গোষ্ঠী বিলাপ করিবে। হালেলুয়া। পৃথিবীর সমুদয় গোষ্ঠী, সমুদয় মানব বিলাপ করিবে। হালেলুয়া। বলি প্রত্যেকের কাছে বাবা সুযোগ আছে, সুযোগ থাকতে থাকতে সেই সুযোগ যদি অপব্যয় করে, কিন্তু তাকে কিন্তু পানিশমেন্ট জরুর পেতে হবে। হালেলুয়া। কারণ একটা ছোট্ট মানে এক্সাম্পল দিই, 24 ঘন্টা একদিন, কারণ আপনি 24 ঘন্টা কতটা ঈশ্বর কাছে সময় দিচ্ছেন, কতটা ভালো কাজ করছেন, কতটা সাংসারিক স্ত্রী ছেলে মেয়ে পরিবার প্রতি সময় দিচ্ছেন, কতটা কি মানে কে কিভাবে চলছেন, সমস্ত কিন্তু হিসাব ঈশ্বর কিন্তু নেবে। হালেলুয়া। কারণ দেখুন এখানটা আমরা কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব, কিন্তু যে যত পবিত্র ক্লিন ভাবে চলবে, প্রভু যিশু কিন্তু তাকে পরম দেশে নিয়ে যাবে। কারণ যে সুসমাচারের বীজ বপন করবেন, কারণ একজন পাপী মানুষের কাছে যখন সুসমাচার প্রচার করবেন, সুসমাচার প্রচার করার পর সেই পাপী মানুষ যখন মন চেঞ্জ করে, মাইন্ড চেঞ্জ করে যখন ঈশ্বর কাছে আসবে, কারণ ঈশ্বর কারণ কি বলছে, সেই ব্যক্তি যখন প্রভুকে গ্রহণ করবে, বাপ্তিস্ম হবে, তখন ধরতিতে যে আনন্দ হয় তার থেকে স্বর্গতে সবচেয়ে বেশি আনন্দ। হালেলুয়া। তো এই জন্য বলছে, কি বলছে, আর তখন পৃথিবীর সমুদয় গোষ্ঠী বিলাপ করিবে এবং মনুষ্যপুত্রকে আকাশীয় মেঘরথে পরাক্রমে ও মহাপ্রতাপে আসিতে দেখিবে। হালেলুয়া। কারণ সবাই দেখবে, কারণ আমাদের মাথার উপরে কি আছে? আকাশ না, সূর্য আছে না, চাঁদ আছে না। কারণ আমরা যখন মাথা যখন উপর দিকে তুলি সব দেখতে পাই না, যত আমরা, কারণ আশিসটা কোথাও হইতে আছে? স্বর্গ উপর হইতে। কারণ প্রভু যিশু উপর হইতে মানে কি স্বর্গ হইতে আছে। কারণ সর্বপ্রথম কারণ কি, যে পবিত্র নির্মল অন্তঃকরণ হবে, তার চক্ষু সরল হবে, যে ক্লিন হবে, সেই ব্যক্তিতে। হালেলুয়া। কারণ কি বলছে দেখুন, মনুষ্যপুত্রকে আকাশীয় মেঘরথে পরাক্রমে ও মহাপ্রতাপে আসিতে দেখিবে। হালেলুয়া। আমাদের একটা গান আছে না, ভাঙিল এবার ওই শয়তানের দুর্গ ভয়ঙ্কর, আতার মহাপ্লাবন হলো ভবে, ভেঙে গেল পাপ দুর্গ রইল না গো। আতার মহাপ্লাবন হলো ভবে, ভেঙে গেল পাপ দুর্গ রইল না তো আর। ভাঙিল এবার ওই শয়তানের দুর্গ ভয়ঙ্কর। যখন প্রভু যিশু আসবে, যা কিছু দেখছে না, যত শয়তানের দুর্গ সব আপনা আপনি ভেঙে চলবে, কোথাও থাকবে না, শয়তানের দুর্গ সব ভেঙে দিবে প্রভু যিশু। হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী ভাই বোন, কিন্তু যে সাচ্চা পবিত্রতা এইভাবে চলবে, এইটুকু বলছি, প্রভু যিশুর দ্বিতীয় আগমনে তাকে কিন্তু কালেক্ট করে স্বর্গ। হালেলুয়া। দেখুন যোহন 14:2-3 পদ, আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদেরকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী ভাই, তাহলে আমার ঈশ্বর কোথায় থাকে? স্বর্গে। তাহলে কি বলছে দেখুন, যোহন বলছে আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, কারণ আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে।
কারণ যদি না থাকিত তোমাদেরকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদেরকে লইয়া যাবে। কারণ 2025 সাল আগে যখন প্রভু এসেছিলেন, 33.5 সাল ছিলেন, 3.5 সালে যে চমৎকার কার্য করেছে, কার্য করার পর যখন স্বর্গে তিনি গেছেন, তিনি দিবারাত্রি কি করছেন? পিতার ডাইনে বসে, কারণ তিনি আমাদের জন্য প্রার্থনা করেছেন। প্রভু যীশু খ্রিস্টের প্রার্থনার ফলে আজকে আমরা নানা বিপত্তি, নানা প্রবলেম, নানা সমস্যা, নানা থেকে প্রভু আমাদেরকে আজাদ করছে, মুক্ত করছে। কিন্তু প্রিয় বিশ্বাসী ভাইবোন, কারণ যখন আমরা প্রভুকে স্বীকার করেছি, পিতা পুত্র পবিত্র আত্মা নামে বাপ্তায়িত হয়েছি, তখন আমরা সবাই স্বর্গপুরীর প্রজা। আমাদের বাসস্থান কোথায়? স্বর্গে। হালেলুয়া। তো সেখানটায় ঈসাই 65 বলছে, সেখানটা কোনো রাগ, ক্রোধ, বচসা, তর্ক, হিংসা, ঈর্ষা, কোনো এভরিথিং থাকবে না, প্রতিযোগিতা থাকবে না। সর্প, বৃশ্চিক, ব্যাঘ্র, হরিণ, সিংহ সব এক জায়গায় থাকবে শান্তি। হালেলুয়া। কিন্তু প্রিয় বিশ্বাসী ভাইবোন, এই জন্য বলছি, কারণ আমার নিকটে তোমাদেরকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি, ঈশ্বর যেখানে থাকেন। কোথায় থাকেন? গীতসংহিতা 115 অধ্যায় 5 পদে বলছে স্বর্গে। সেই স্বর্গে ঈশ্বর আমাদেরকে নিয়ে যাবে, সেই স্বর্গের স্থানে। তাহলে আমাদের লক্ষ্য সবার কি? স্বর্গ, স্বর্গতে। কারণ আমরা সবাই যাব, কারণ বিশ্বাসীদের লক্ষ্য আমরা সবাই স্বর্গে যাব। হালেলুয়া। কারণ তাই ঈশ্বর আজকে এখানটা বলছে, যেন আমি যেখানে থাকি, ঈশ্বর যেখানে থাকেন, আমরা যেন সেইখানে থাকি। যেরকম মা বাবা বসছেন, যেরকম মা বাবার কাছাকাছি ছেলে মেয়ে যতই বড়, যখন ছেলে মেয়ে যখন কাজে তাকিয়ে বাইরে যাবে বলে, তখন দেখুন মা বাবা যত এটা সেটা হাসি খুশি থাকবে। যখন বাইরে যাবে বলে, তার মা বাবা কি মুখটা শুকিয়ে ফেলে, কেমন এটা সেটা। যে হোক, যতই তার ছেলে বড় হোক, কিন্তু যখনই মা বাবার কাছ থেকে ছেলে মেয়ে যখন দূরে সরে যাবে, তখন মা বাবার মধ্যে কি জানি একটা ভয় চলে আসে। যেরকম সদা সর্বদা ইয়োবের জীবনে তাই ছিল। কারণ ইয়োবের সন্তান কন্যা যখন কাজে তাকিতে, যখন সপ্তাহে 6 দিন যখন কাজে তাকিতে বাইরে যেত, ইয়োব সদা সর্বদা ভয় করে, কি জানে আমার ছেলে মেয়ে বাইরে যাচ্ছে, কি জানি কত পাপ করে, কি জানি কত চৌকোনা এভরিথিং, মানে জীবন আছে কত না সেটা পাপ করে। এই জন্য কি করতো? পবিত্র পিতামাতা ইয়োব, কারণ সদা সর্বদা কি করতো? সদা সর্বদা ঈশ্বরের গৃহে দিবারাত্রি জানুর করে থাকতো এবং সন্তান কন্যার জন্য পাপ করতো। কতক্ষণ? যতক্ষণ ফিরে না আসতো। হালেলুয়া। যখন ফিরে আসতো, কি করতো? সপ্তাহে 6 দিন যখন রিটার্ন আসতো, সপ্তম দিন রাতের সময় পেট চাপাতো এবং উত্তম দান দর্শন দিত এবং প্রভুকে খুশি করাতো। হালেলুয়া। সদা সর্বদা এই জন্য বলছে, যখন সন্তান পিতামাতার কাছ থেকে যখন সন্তান কোনা দূরে সরে যায়, তখন পিতামাতা সদা সর্বদা ব্যাকুল হয়ে থাকে, কি জানে আমি সন্তান কোনা কি না করছি। কিন্তু যখন কাছাকাছি থাকে, তখন বাবা মা কত খুশি হয়। হালেলুয়া। সদা সর্বদা ঈশ্বরও সেইভাবে চায়। কারণ যেদিন থেকে প্রভুকে গ্রহণ করছি, বিশ্বাস করছি, সেদিন থেকে আমরা ঈশ্বরের সন্তান হয়ে গেছি। তাই ঈশ্বর চায় আমরা সদা সর্বদা ঈশ্বরের কাছাকাছি থাকি। ঈশ্বরের কাছাকাছি থাকতে হলে কি করতে হবে? প্রতিদিন পবিত্রতায় ভাবে জীবনযাপন করতে হবে, অভিষেকে নিজেকে বাড়তে হবে, ঈশ্বরের পরাক্রম হস্ত নিচে থাকতে হবে এবং প্রার্থনাশীল জীবন করতে হবে। প্রার্থনাশীল জীবন করতে হবে, পবিত্রতায় ভাবে থাকতে হবে, ঈশ্বরের পরাক্রম হস্ত নিচে থাকতে হবে, তবেই তো ঈশ্বর কাছে থাকবে, যে ঈশ্বর আজ্ঞা পালন করবে। কিন্তু যে প্রার্থনা করবে না, পবিত্রতায় জীবনযাপন করবে না, ঈশ্বর বিরুদ্ধে কাজ করবে, সে কখনো ঈশ্বরের কাছে থাকতে পারে না। হালেলুয়া। এজন্য বলছে, খোদ ঈশ্বর বলছে, কারণ আমি যেখানে থাকি তোমরা সেখানে থাকবে। কারা? পবিত্র ব্যক্তিগণ ওখানটা থাকবে, ওখানটা পাপীদের জন্য নয়। প্রভু যীশু যখন দ্বিতীয় আগমন হবে, পাপীদের জন্য আসবে না, ধার্মিকের জন্য। কারণ এই জন্য বলছি, যে ধার্মিক চাল চলবে, প্রভু যীশু তাকে সেইখানে তার কাছাকাছি রাখবে। যখন সন্তান কন্যা যদি মা বাবা করে, মা বাবা তাকে ভালোবাসবে? ভালোবাসবে না। সেরকম ঈশ্বর বলছে, যদি আমরা সাচ্চাকে জানার পর যদি পাপে জীবনযাপন করি, অধর্মকে ঢেকে জীবনযাপন করি, ঈশ্বর তার সঙ্গে ইহকালে থাকবে না, পরকালে থাকবে।
হালেলুয়া। কারণ ঈশ্বরকে যখন জেনেছি পাপকে কুরবানি দিয়ে দিয়েছি। হালেলুয়া। পাপকে যখন কুরবানি দিয়ে দিয়েছি তখন আমাদের নতুন কারণ কি জন্ম হয়েছে। হালেলুয়া। দূত সকল ইহা ভবিষ্যৎবাণী করিয়াছে প্রভু যিশু যে আসবে। প্রভু কারণ কি দূত সকল এঞ্জেল সকল পুলিশ সকল কি করেছিল? ভবিষ্যৎবাণী করেছে। দেখুন প্রেরিত 1 অধ্যায় 10-11 পদে কি বলছে দেখুন। তিনি যাইতেছেন আর তাহারা আকাশের দিকে এক দৃষ্টি চাইয়া আছেন। এমন সময় দেখো শুক্ল বস্ত্র পরিহিত 2 পুরুষ তাদের নিকটে দাঁড়াইলেন। আর তাহারা কইলেন, হে গাদালীয় লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া রইয়াছ কেন? এই যে যিশু তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বনীত হইলেন, উহাকে যেরূপ স্বর্গে গমন করিতে দেখিলে সেই রূপে উনি আগমন করিবেন। হালেলুয়া। কারণ দেখুন এখানটায় প্রভু যিশু এবং তার শিষ্যরা যখন একত্রিত ছিল জৈতুন পর্বতে, কারণ যখন সব শিষ্যদেরকে নিয়ে তিনি যখন কথোপকথন করেছিল যতজন ছিল এবং সদা সর্বদা, কারণ তিনি তার আগে কারণ কি ক্রুশে গেছেন, কবরে গেছেন, কবর থেকে তৃতীয় দিন পুনরুত্থিত হয়ে 40 দিন পৃথিবীর মধ্যে ছিলেন এবং সদা সর্বদা সেই 40 দিনে এত কার্য করেছে যেটা বাইবেলে লেখা আছে, সেগুলো লেখা তো পৃথিবীতে ধরত। হালেলুয়া। কিন্তু এত দৃষ্টান্ত স্বরূপ কার্য করার পর সমস্ত শিষ্যদেরকে নিয়ে যারা, কারণ তাদেরকে নিয়ে জৈতুন পর্বতে যখন সবার সঙ্গে যখন সম্মুখে যখন কথোপকথন করছেন তখন কি হয়েছে? হোলি স্পিরিট কি হলো? তখন আত্মা, কারণ কি তাকে কি করছে? প্রভু যিশু কিন্তু স্বর্গে আস্তে আস্তে করে কিন্তু উঠে যাচ্ছে। যখন উঠে যাচ্ছে, কারণ এইভাবে সকল বিশ্বাসী, কারণ সকল ঈশ্বরের সন্তান সবাই এক দৃষ্টির দিকে তাকিয়ে আছে। যখন তাকিয়ে আছে তখন দুজন, কারণ দেখুন দূত লেখা আছে, দুজন শুক্ল বস্ত্র পরিহিত, দেখুন শুক্ল বস্ত্র পরিহিত 2 পুরুষ তাহাদের নিকটে দাঁড়ালেন এবং তাদেরকে বলছে, হে বেটা বেটি, হে সন্তান কন্যা, তোমরা যেইভাবে তাকিয়ে আছে দেখছো প্রভু যিশু উঠে যাচ্ছেন, সেইভাবে তিনি কিন্তু দ্বিতীয়বার আগমন হবেন সেই একই জায়গায়। হালেলুয়া। হালেলুয়া। কিন্তু প্রিয় বিশ্বাসী ভাই বোন, আমাদেরকে সেইভাবে থাকতে হবে, কারণ বিশ্বাসীদের বিশ্বাস যে প্রভু যিশু দ্বিতীয়বার আসবে। কার জন্য? ধার্মিকের জন্য। ধার্মিককে নিতেই আসবে। বলবেন, আজ থেকে ঘোষণা করবেন, আমি প্রভু যিশুকে ধার্মিক হয়ে গেছি, আমার জীবনে কোনো পাপ নেই, কোনো সাপ নেই, কোনো জাদু নেই, কোনো টোনা নেই, কোনো বিপত্তি নেই, কোনো প্রবলেম নেই, আমি সদা সর্বদা সাক্ষী ঘোষণা দিচ্ছি। বিশ্বাসীরা এই বাক্যের দ্বারা উৎসাহিত হয়, কারণ ও দেখুন প্রথম থিসলনিকীয় 4:16-18 পদ পড়বো। কারণ প্রভু যিশু দেখুন এখানটায় 13 পদে, প্রথম থিসলনিকীয় 4:13-18 পদে দেখুন 13 কাছে ওখানটায় হেডিং আছে প্রভু যিশুর পুনরাগমন। হালেলুয়া। কারণ প্রভু যিশুর আগমন। হালেলুয়া। আমরা 16-18 পর্যন্ত পাঠ করবো। দেখুন কিভাবে প্রভু যিশু আসেন। প্রভু স্বয়ং আনন্দ ধ্বনি, কি বলছে? প্রভু স্বয়ং আনন্দ ধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসবে। হালেলুয়া। দেখছেন কিভাবে আসবে? আনন্দ ধ্বনি সহ, প্রধান দূতের রব সহ, ঈশ্বরের তুরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসবে। হালেলুয়া। আর যারা খ্রিস্টে মরিয়াছে, মন দিয়ে শুনুন, যারা খ্রিস্টে মারা গেছে, মানে কবরে গেছে বা যারা নিদ্রা গেছে, তারা প্রথমে উঠবে। হালেলুয়া। তাহলে প্রভু যিশু যখন দ্বিতীয়বার আগমন হবে, যারা প্রভুর নামে মারা গেছে, প্রভুতে কারণ কাউকে চালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, নানা এটা সেটা করে এভরিথিং, তাছাড়া যে যেভাবে প্রভুতে লাস্ট পর্যন্ত স্টে থেকে যে যেভাবে মারা গেছে এবং যারা কবরে গেছে, প্রভু যিশু কিন্তু তাদেরকে প্রথম তুলবে। হালেলুয়া। পরে আমরা যারা জীবিত আছি,
যারা অবশিষ্ট থাকি লাস্ট পর্যন্ত। আমরা যারা জীবিত আছি, যারা অবশিষ্ট থাকি মানে লাস্ট পর্যন্ত, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘ যোগে নিত। হালেলুয়া। আর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা দাও। হালেলুয়া। কারণ সবাই যখন গোস্পাল প্রচার করেন ভাই বোন, আগমনের সংবাদ, আগমনের বার্তা কিন্তু দিবেন। এইসব বাক্য তাদের কাছে বলবেন। কারণ কি বলবেন? প্রভু যীশু যেভাবে প্রথম এসেছিলেন পাপীদের জন্য, কিন্তু প্রভু যীশু দ্বিতীয়বার আসে ধার্মিকদের জন্য। আমরা উদ্ধার পেয়ে গেছি, আমরা মুক্তি পেয়ে গেছি, তাই আমাদের উপর কোনো দণ্ডাঘাত চলবে না। যারা প্রভুতে এসে প্রভুর কারণ সেই সব সন্তানদের উপর কোনো দণ্ডাঘাত চলবে না। রোমিয়া 8:1 বলেছে সমস্ত দণ্ডাঘাত আমাদেরকে মুকুব করে দিয়েছে, কোনো বন্ধন আমাদের উপর চলবে না। যেদিন থেকে বাপতিস্ম হয়ে গেছি সেদিন থেকে সমস্ত বন্ধন খুলে গেছে, পাপ থেকে মুক্ত হয়ে গেছে, রোগ থেকে আজাদ হয়ে গেছে, এই প্রবলেম ডিপ্রেশন থেকে ফ্রি হয়ে গেছে। হালেলুয়া। প্রভু যীশু যখন সেকেন্ড বার যখন আসবে, তার জন্য যারা প্রভুতে মারা গেছে প্রথম তাদেরকে তুলবে, তারপরে যারা জীবিত আছে অবশিষ্ট থাকবে তাদেরকে তুলবে। তাদেরকে কারণ কি? প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাদের সহিত মেঘ যোগে নিত। হে ভাই ভাই, আজকে বাক্যগুলো ভেরিফাই করবেন, বারবার শুনবেন। হালেলুয়া। কারণ কি বলছে? এই জন্য প্রিয় বিশ্বাসী ভাই বোন, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘ যোগে নিত হইব। আর এই রূপে আমরা সতত প্রভুর সঙ্গে থাকি। হালেলুয়া। তাহলে প্রভুর সঙ্গে থাকতে কতজন চান? আমরা সবাই তো। তাহলে প্রিয় বিশ্বাসী ভাই বোন, যদি সবাই প্রভুর সঙ্গে থাকতে চান, প্রভুর আজ্ঞা পালন, পবিত্রতাই ভাবে জীবনযাপন করুন, কখনো কারোর ক্ষতি করবেন না, কখনো কারোর দুর্বলতার সুযোগ নেবেন না, কখনো কারোকে রং পরামর্শ এমনিতে কখনো বেঠিক জিনিস এমনিতে কখনো কোনো দেখা বা বলবেন। হালেলুয়া। হালেলুয়া। পবিত্র আত্মা ইয়ার সাক্ষ্য বহন করে। দেখুন প্রভু যীশু যে আগমন হবে, পবিত্র আত্মা, পবিত্র আত্মা সাক্ষ্য বহন করছে। সেকেন্ড করিন্থীয় 5:5 কি বলছে? আর যিনি আমাদিগকে ইহাদের নিমিত্ত প্রস্তুত করিয়াছেন তিনি ঈশ্বর, তিনি আমাদেরকে আত্মার বায়না দিয়েছেন। হালেলুয়া। দেখুন কি বলছে? আর যিনি আমাদেরকে ইহাদের নিমিত্ত প্রস্তুত করিয়াছেন তিনি ঈশ্বর, তিনি আমাদেরকে আত্মার বায়না দিয়েছেন। হালেলুয়া। তো দেখুন প্রিয় বিশ্বাসী ভাই বোন, আমরা যারা বিশ্বাস করি আমাদের সকলকে ঈশ্বর নতুন পুনরুত্থিত দেহ দান করবেন। হালেলুয়া। হালেলুয়া। যেন আমরা তার সঙ্গে স্বর্গে অনন্তকাল বাস করতে পারি। হালেলুয়া। কিন্তু ঈশ্বর আমাদের জীবনে পবিত্র আত্মা দান করেছেন। আমেন। যিনি ভাবি ঘটনার বায়না স্বরূপ, কারণ কি? যিনি ভাবি ঘটনার বায়না স্বরূপ, ভাবি ঘটনাই হলো যেটা কি? যা আমরা বাস্তবিক লাভ করব। হালেলুয়া। তা হলো নতুন পুনরুত্থিত দেহ এবং স্বর্গের অনন্ত জীবন। হালেলুয়া। তো প্রিয় বিশ্বাসী ভাই বোন, যারা আমরা প্রভুকে গ্রহণ করেছি এবং যারা পবিত্র আত্মা প্রাপ্ত হয়েছি, কারণ আমাদের একটাই লক্ষ্য, কারণ আমরা নিদ্রাগত গেলেও আবার পুনরায় প্রভু আমাদেরকে কি করবে? পুনরুত্থিত করবে এবং আবার সশরীরে পুনরুত্থিত করে, কারণ কি? সেই শরীরটাকে নিউ করবে, নিউ করে, কারণ কি? কিনার স্বর্গের রাজ্যের জন্য নিয়ে যাবে। হালেলুয়া। হালেলুয়া। দেখুন যাকব 5:7-8, অতএব হে ভাতৃগণ, তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সহিষ্ণু থাকো। দেখো কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তাহার প্রথম ও শেষ বর্ষা না পায় ততদিন তার বিষয়ে দীর্ঘ সহিষ্ণু থাকে। তোমরা দীর্ঘ সহিষ্ণু থাকো, আপন আপন হৃদয়ে সুস্থির করো। হালেলুয়া। দেখুন
যাকব আবার বিশ্বাসীদের উদ্দেশ্য করে বলেছেন, ধৈর্য ধর, হালেলুয়া, হালেলুয়া, ধৈর্য ধর, অটল থাকো, মহাদুর্দশা আসন্ন। শুধু ধনী ইহুদিদের উপরে নয়, কিন্তু খ্রিস্টদের উপরে শুধুমাত্র জেরুসালেমে শীঘ্র ধ্বংস হবে তা নয়। হালেলুয়া, হালেলুয়া। কারণ কি জেরুসালেমের ধ্বংস হওয়ার আগে, তার আগে জেরুসালেমের বিশ্বাসীদের ভয়াবহ নির্যাতন সম্মুখীন হতে হবে। তা এখন হচ্ছে না, কারণ জেরুসালেমের ধ্বংস হওয়ার আগে দেখুন, কারণ জেরুসালেম এবং ইরান যে যুদ্ধ চলছিল, জেরুসালেমের চতুর্দিকে যার কারণ সেনা এবং তাদের লক্ষ্য জেরুসালেমকে একদিন অ্যাটাক করা, কিন্তু বাকি বলছে যেদিন জেরুসালেম ধ্বংস হবে, অ্যাটাক হবে, ধ্বংস হয়ে যাবে, সেদিন কিন্তু ঈশ্বরের আগমন শুনি। কিন্তু সেই জেরুসালেমের ধ্বংস হওয়ার আগে কি করবে, তার আগে যত তার কারণ বিশ্বাসী ভাই বোন আছে, মন দিয়ে শুনুন। দেখুন প্রবলেম সমস্যা হচ্ছে কোথায় প্রবলেম হচ্ছে, কোন বিশ্বাসের উপর, দাসের উপর, ওখানটা সেখানটা নানা রকম প্রবলেম সমস্যা হচ্ছে, কারণ বাইবেলে বার করেছে সমস্ত কিছু সম্মুখীন হতে হবে। কারণ কি খ্রিস্টের দ্বিতীয় আগমনে আর দেরি নেই। হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টের দ্বিতীয় আগমন আর কিন্তু দেরি নেই। তারা যেন তাদের বিশ্বাস ত্যাগ না করে, হালেলুয়া, তারা যেন পতিত না হয়। হালেলুয়া, কারণ ধরে ধরে বলছে আমরা নিজেদের শক্তিতে, নিজেদের সামর্থ্যে এবং সদা সর্বদা এবং কি বলছে, ও ধৈর্যশীলতা রাখতে হবে। এবং কি যদি না পারে, কিন্তু কি করবে, ঈশ্বর তার পবিত্র আত্মা দ্বারা আমাদের সাহায্য করতে প্রস্তুত হবে। হালেলুয়া। মানুষ যখন কোনো প্রবলেম সমস্যার মধ্যে পড়ে যায়, তখন সে কি করে, সর্বপ্রথম সে ধৈর্যের সীমা ভেঙে যায়। কারণ কি শয়তান কি করে, তার হৃদয়কে, মাইন্ডকে প্রথম ক্যাপচার করে কি করবে, তার হৃদয়টাকে নিয়ে করছে, সারা শরীরকে অস্থির চঞ্চল করে দিচ্ছে, মানে কি সে স্থির থাকতে পারবে। তখন কি হবে, সে ইতস্তত হবে। ইতস্তত যখন হবে, সে ভুল করবে, মানে কি সেই সময় কাজ সব ভুল করবে। এই জন্য বাকি কি বলছে, সেই সময় ধৈর্যশীল হলো, ধীরে চল। হালেলুয়া। কারণ যদি কোন ব্যক্তিকে বলছে, ধার্মিকদেরকে, পবিত্র ব্যক্তিদেরকে, পবিত্র আত্মা প্রাপ্ত ব্যক্তিকে বলছে, তারা যদি ধৈর্যশীল হতে না পারে, তাহলে হোলি স্পিরিট তাদেরকে পাঠায় তাদের কাছে। ধৈর্য হলো পবিত্র আত্মার ফল। হালেলুয়া। গালাতীয় 5:22 বলছে 9 প্রকার ফলের মধ্যে একটা ফল হচ্ছে, কারণ কি, ধৈর্য। এই জন্য হচ্ছে কি, ধৈর্য হচ্ছে পবিত্র আত্মার ফল। হালেলুয়া, হালেলুয়া। কারণ কি বলছে, স্বয়ং ঈশ্বর আমাদের শক্তি দান দৃঢ় এবং কি অবিচল রাখিবেন। হালেলুয়া। একজন চাষি ধৈর্য ধরে বর্ষা অপেক্ষা করে। একটা এক্সাম্পল দিচ্ছি, একজন চাষি ধৈর্য ধরে বর্ষা অপেক্ষা করে। ইসরায়েল দেশে বর্ষা হয় প্রধানত শরৎ ও বসন্তকালে। মধ্যে শুনবেন, ইসরায়েল দেশে বর্ষা হয় প্রধানত শরৎ ও বসন্তকালে। শরৎকালে বর্ষাকে বলা হয় প্রথম বর্ষা। হালেলুয়া। এবং বসন্তকালে বর্ষাকে বলা হয় শেষ বর্ষা। হালেলুয়া। শরৎকালে বর্ষার পরে চাষি ক্ষেত্রে কি করে, যখন নাঙ্গল নিয়ে দিতে পারে, তখন কি বলছে, চাষি যেমন বর্ষার জন্য অপেক্ষা করে, তেমনি বিশ্বাসীদের ধৈর্য যিশুর দ্বিতীয় আগমন পর্যন্ত অপেক্ষা করতে হবে। হালেলুয়া। একজন চাষি যখন সাধারণ ফসলের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকতে পারে, তাহলে আমরা কি আমাদের জন্য স্বর্গের সঞ্চিত রাখা উত্তরাধিকারী লাভের জন্য ধৈর্যের অপেক্ষা থাকতে পারবো না? হালেলুয়া। তো প্রিয় বিশ্বাসী ভাই বোন, একজন চাষি যখন ধৈর্য ধরে 3 মাস ওয়েট করতে পারে, কারণ 3 মাসের পরে আমি ফসল কাটবো, আজকে প্রিয় বিশ্বাসী ভাই বোন, ঈশ্বর বলছে, কারণ ধার্মিক লোকদেরকে বলছে,
পবিত্র লোকেদেরকে কাজ বলছে, তার সন্তানদেরকে বলছে, যারা তার সবচেয়ে উত্তরাধিকারী তাদেরকে উত্তরাধিকারী লাভের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করবেন। যদি অপেক্ষা করেন ফল জরুর পাবেন, ঘোষণা করে যিশু নামে। কারণ আর অতি অল্পকাল বাকি আছে, যিনি আসিতেছেন তিনি আসিবেন, বিলম্ব করিবেন না। তো দেখুন প্রিয় বিশ্বাসী ভাই, এখানটায় সাধু পৌল বলছে আর অল্পকাল বাকি আছে, যিনি আসবেন কিন্তু বিলম্ব করিবেন না। কিন্তু আমাদেরকে তৈরি হয়ে থাকতে হবে। কারণ লোকে বলছে, কারণ কি 10 কুমারীকে ঈশ্বর ওয়েলকাম করেছিল, 10 কুমারকে ঈশ্বর ডেকেছিল, সবাই পরিপাটি বেশে তৈরি হয়ে জেরুজালেমে আসেন। কারণ কি করলো, সবাইকে কিন্তু ঈশ্বর আগে থেকে বার্তা পাঠিয়ে দিয়েছে। তার মধ্যে কি হলো, 5 জন বুদ্ধিমান এবং 5 জন নির্বুদ্ধি পাওয়া গেল। যে ঘর থেকে পরিপাটি বেশে তৈরি হয়ে এসেছিল, প্রভু যিশু কিন্তু তাকে কালেক্ট করে পরম দেশে নিয়ে গেছিল। কিন্তু যে ঘর থেকে পরিপাটি বেশে তৈরি হয়ে আসে অপরিপাটি করেছিল, চাপিয়ে গেলে আমার কারণ অধিপতি তেল নেই, এটা আমি ওর কাছ থেকে কালেক্ট করে নিয়ে নিই, কিন্তু পাইনি। কি হলো, তার আগে অনেকবার সচেতন করিয়েছিল, কিন্তু কি হচ্ছে, সবাই বলছে বর আসবে, বর আসবে, বর আসবে। লাস্ট পর্যন্ত দেখুন সময় কিন্তু চলতে 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 মিডিল রাত্রিতে কি করে তাদের হুঁশ জ্ঞান করলো। তখন যখন গেল সমস্ত ডোর ক্লোজ হয়ে গেছে, কোন ডোর ওপেনিং নেই। তখন কি হলো, সেই সময় অর্মিত হয়ে গেছে। যে কিন্তু পবিত্রতাই ভাবে ছিল, ছেগেছিল, যার প্রদীপে তেল ছিল, মানে যে পবিত্রতাই ভাবে জেগেছিল, প্রভু যিশু তাকে কালেক্ট করে সব নিয়ে গেল। হালেলুয়া। হে ভাই বোন, তাই আপনাদেরকে বলছি, পরিপাটি বেশে সদা সর্বদা চাপ দিয়ে আসেন। কারণ আপনি একটি সপ্তাহ পরে আমরা সবার সঙ্গে মিলিত হই। আপনি ভাবছেন হয়তো 365 দিনে 52 সপ্তাহে 1 বছর, কেমন 52 সপ্তাহে আপনি 51 মানে 51 সপ্তাহে আপনি এসেছেন, সংঘর্ষ করে যুদ্ধ, মানে শীত, গ্রীষ্ম, বর্ষা, এগুলি নানা রকম সংঘর্ষ করে এসেছেন। লাস্ট যে সময় আপনি আশিস পাবেন, সেই 80 সপ্তাহে কারণ কি করছেন, আপনি আপনার আসার সময় শয়তান উঠে দিয়েছে, বাধা করে দিয়েছে। কি করবে, আপনার আশিসটা কিন্তু ভাই বোন অপরজন নিয়ে কিন্তু চলে যাবে। এই জন্য প্রিয় বিশ্বাসী ভাই বোন, তাই বাক্য বলছে তোমরা জেগে থাকো। কিসে? প্রভুতে। আপনাকে জেগে থাকো, আপনাকে জেগে থাকো। এই জন্য আত্মিক চোখ খোলা রাখো ভাই ভাই। যদি আত্মিক চোখ খোলা রাখো, তাহলে সেই ব্যক্তি কখনো আনসাকসেস হবে না, সেই ব্যক্তি কোথাও প্রবলেম সমস্যা পড়বে না, সদা সর্বদা উইনার হবে। ঘোষণা করে যিশু খ্রিস্টের ব্লেসিং। হালেলুয়া, হালেলুয়া। দেখুন যিশুর পুনর্বার আগমন কি রূপে হইবে? হালেলুয়া। অপ্রত্যাশিত। দেখুন প্রথম মন দিয়ে প্রথম থিসন কি 5:1 থেকে 11 পদ পড়ছি, মন দিয়ে বাবা। কিন্তু হে ভাতৃগণ, বিশেষ বিশেষ কালে ও সময়ের বিষয় তোমাদেরকে কিছু লেখা অনাবশ্যক। কারণ তোমরা আপনারা বিলক্ষণ জানো, রাত্রিকালে যেমন চোর তেমনি প্রভুর দিন আসিতেছে। হালেলুয়া। রাত্রিকালে যেমন চোর তেমনি প্রভুর দিন আসিতেছে। লোকে যখন বলে শান্তি ও অভয়, তখনই তাহাদের গর্ভবতী প্রসব বেদনা উপস্থিত হইয়া থাকে, তেমনি আকস্মিক বিনাশ উপস্থিত হয়। হালেলুয়া। মন দিয়ে শুনুন। আর তাহারা কোন ক্রমে বেড়াইতে পারিবে। হালেলুয়া। তারপরে বলছি, কিন্তু ভাতৃগণ তোমরা অন্ধকারে নও, যে সেই দিন চোরের ন্যায় তোমাদের উপরে আসিয়া পড়িবে। তোমরা তো সকলে তৃপ্তির সন্তান ও দিবসের সন্তান। আমরা রাত্রিও নই, অন্ধকারে নই। অতএব আইসো, আমরা অন্য সকলের ন্যায় নিদ্রা না দিই, বরং জাগিয়ে থাকি ও মিতাচারী হই।
কারণ যাহারা নিদ্রা যায় তারা রাত্রিতেই নিদ্রা যায়। এবং যাহারা মদ্য পায় তারা রাত্রিতে মত্ত হয়। মন দিয়ে শুনুন। কিন্তু আমরা দিবসে বলিয়া আইস মিতাচারী হই, বিশ্বাস ও প্রেম রূপ বুক পাটা করি এবং পরিত্রাণে আশারূপ শিরস্ত মস্তকে দিই। কেননা ঈশ্বর আমাদেরকে ক্রোধের জন্য নিযুক্ত করেন, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা পরিত্রাণ লাভের জন্য। তিনি আমাদের নিমিত্ত মরিলেন, যেন আমরা জাগিয়া থাকি বা নিদ্রা যাই তাহারই সঙ্গে জীবিত থাকি। অতএব যেমন তোমরা করিয়া থাকো তেমনি তোমরা পরস্পর আশ্বাস দাও। হালেলুয়া। তো প্রিয় বিশ্বাসী ভাই বোন, দেখুন এখানটায় পুনর্গমন সম্পর্কে ঈশ্বর বলছে, পুনরুত্থিত সম্পর্কে ঈশ্বর বলছে, দ্বিতীয় আগমনের সম্পর্কে ঈশ্বর বলছে। কারণ হে ভাতৃগণ, বিশেষ কালে সময়ের বিষয়ে তোমাদের কিছু লেখা অনাবশ্যক। কারণ কি? তোমরা আপনাদের বিলক্ষণ জানো, রাত্রিকালে যেমন চোর তেমনি বহু দিন আসিতেছে। কারণ যারা বলে এখন প্রভুর আগমন অনেক বাকি, আরো এটা হোক সেটা হোক, আমি আর বলছি না। কিন্তু প্রিয় বিশ্বাসী ভাই বোন, পবিত্র শাস্ত্র বাইবেলের বাক্য কি বলছে সেটা কিন্তু ফলো করবে। বাইবেলের বাক্য বিরুদ্ধে কেউ কখনো ভাই বোন কোনো কিছু কথা না বলাই ভাই। খালি বাক্য হচ্ছে কোনো যোগ বিয়োগ করতে, যারা বাইবেলের বাক্য যোগ বিয়োগ করে বলছে না সেটা সবাই চাই। কিন্তু প্রিয় বিশ্বাসী ভাই বোন, কারণ আমরা সদা সর্বদা প্রভুতে জেগে থাকি। কারণ খ্রিস্টের লোকেরা যারা আত্মিক লোক, মন দিয়ে শুনুন, যারা আত্মিক লোক প্রভুতে বলবান, তারা কখনো রাত্রিতে নিদ্রা যায় না। আত্মিক লোকের কথা বলছি। যারা আত্মিক লোক, যারা যোদ্ধা লোক, যারা অ্যানোইন্টিং ঈশ্বরের দাসী থাকেন, অ্যানোইন্টিং ঈশ্বরের বিশ্বাসী ভাই বোন থাকে, পবিত্র লোক, তারা কখনো রাত্রে নিদ্রা যায়। শয়তানের যত কার্যক্রম সমূহ হয় অন্ধকারে না, অন্ধকার কখনো রাত্রির সময় না, কিন্তু আলোতে কোনো কাজ যেটা সেটা হয় না। তো প্রিয় বিশ্বাসী ভাই বোন, এই জন্য আমাদেরকে বেশি মিড নাইট প্রার্থনা করবে, রাত্রে বেশি। আপনি রাত্রে প্রার্থনা করবেন, দেখুন শান্তি সহিত, কোনো আওয়াজ, কোনো স্বর, কোনো আওয়াজ, কোনো কিছু হয় না। যতক্ষণ প্রার্থনা করবেন, দেখবেন 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা যখন প্রার্থনা করছেন না, ওই প্রার্থনা আপনাকে সারাটা দিন তাকত দিয়ে দেবে। এই জন্য নাইট প্রার্থনা যে করে, যে টেস্ট পেয়ে গেছে, সে বুঝতে পারে নাইট প্রার্থনা কি আছে। তো এই জন্য বলছে, কিন্তু ভাতৃগণ আমরা অন্ধকারে নয়, ভাতৃগণ তোমরা অন্ধকারে নয়, যে সেই দিন চোরের ন্যায় তোমাদের উপরে আসিয়া পড়িবে। তোমরা তো সকলের দীপ্তির সন্তান, মানে কি? দিবসের সন্তান। এক সময় অন্ধকারে ছিলাম, সেদিন থেকে আমরা প্রভুতে এসেছি, সেদিন থেকে দীপ্তির সন্তান হয়ে গেছি। আমেন। আমরা রাত্রি নই, অন্ধকারে নই। অতএব আইসো আমরা সকলের ন্যায় নিদ্রা না যাই। দেখেছেন, রাত্রিতে ম্যাক্সিমাম সবাই নিদ্রা যায়, আর ঈশ্বর বলছে, পৌল বলছে আমরা যাতে নিদ্রা না যাই। হালেলুয়া। প্রেতে জেগে থাকি। কারণ পৌল শিলকে যখন জেলে ঢেলে দিয়েছিল, কোন সময় প্রার্থনা করেছিল? নাইটে যখন প্রশংসা করছিল, বন্ধন ভুলে গেছিল, যে নাইটে প্রার্থনা করবে, স্তুতি ওয়ার্শিপ করবে। তখন দেখুন ভক্তি চিন্তা হবে, যখন প্রার্থনা করছেন না, আপনার 10 বছর যে কাজ আটকে আছে, 5 বছর যে কাজ আটকে আছে, 20 বছর যেসব আশিস পাননি, তুরন্ত আপনি আশিস পাবেন। এই জন্য প্রিয় বিশ্বাসী ভাই বোন, সদা সর্বদা আমরা জেগে থাকি প্রভুতে। কারণ অনেকে সেবক দ্বারে অনেক সাক্ষ্য শুনেছি, তিনারা যখন রাত্রে হয়তো প্রার্থনা করার পর অনেক সময় নিদ্রা যাচ্ছে, কারণ নিদ্রার সময় পুলিশ তাদের হয়ে প্রার্থনা করছে, সেই ঘরটাকে সে মন্দির, পবিত্র মন্দির করে রেখেছে। এই জন্য বলি, ঈশ্বর বলছে আমাদের শরীরটা হচ্ছে পবিত্র আত্মা মন্দির। তাহলে ঈশ্বরের আত্মা কোথায় থাকবে? এই শরীর মধ্যে।
তাহলে এই শরীরকে পবিত্র রাখার দায়িত্ব খোদ আপনার। আপনি খোদ গেটকিপার, খোদ মানে গেটকিপার আপনি, দায়িত্ব আপনাকে নিতে হবে আপনার। কারণ যদি চোখ খোলা রাখে, কান খোলা রাখে, নাক খোলা রাখে, অঙ্গ যদি খোলা রাখে, জীব সব তাহলে কি শয়তান এন্ট্রি হয়ে যাবে। এই জন্য কি দ্বার রুদ্ধ করে গোপনে যিনি আছেন তার কাছে প্রার্থনা করুন, তিনি কিন্তু প্রার্থনা শোনেন। হালেলুয়া। যখন নাইট প্রার্থনা করবেন দেখবেন তখন কি সমস্ত দ্বার রুদ্ধ করে প্রার্থনা করবেন না, তখন এক কাকের শক্তি পাওয়ার হয়েছে। হালেলুয়া। অতএব আইসো আমরা অন্য সকলের ন্যায় নিদ্রা না যাই, কারণ যারা নিদ্রা যায় ঠিক আছে দেখুন রাত্রিতেই যায়, রাত্রিতে নিদ্রা যায়, এবং যারা মদ্যপায়ী তারা রাত্রিতে মত্ত। হালেলুয়া। কিন্তু আমরা দিবসে বলিয়া আইসো মিতাচারী হই, বিশ্বাস ও প্রেম বুক বার্তা করি এবং পরিত্রাণে আশারূপ শিরস্ত মস্তকে দিই। কেন ঈশ্বর আমাদেরকে ক্রোধের জন্য নিযুক্ত করে নাই, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা পরিত্রাণ লাভ করে। তাহলে প্রিয় বিশ্বাসী, যখন ক্রোধ প্রচেষ্টা তর্ক করি তখন তার মধ্যে ঈশ্বর থাকেনি। আজকে হোলি স্পিরিট বলছে শুনো ভাই বোন, যার কান আছে শুনে থাকুন, যার কান হচ্ছে ঈশ্বর আমাদেরকে ক্রোধের জন্য নিযুক্ত করে। ক্রোধীর সঙ্গে ঈশ্বর এক কদম চলে না, কারণ ঈশ্বর কি জন্য কিছু পরিত্রাণ লাভের জন্য। তাহলে আমরা ঈশ্বরকে জেনেছি পরিত্রাণ লাভ, কারণ ঈশ্বর কি করছে তোমাকে দেখে তোমার সর্বস্ত পিতার গৌরব কেমন। তাহলে আমরা যদি পবিত্র হই, আমাদের আচার ব্যবহার চাল চরণ বেশভূষা যদি পবিত্র হয়, তাহলে কি হবে তাকে তো দেখে আসেন। এই ভাইকে আগে নেশা করতো, এই ভাইকে আগে প্রচন্ড মারপিট ঝগড়া করতো, ঘরে সদা সর্বদা প্রবলেম সমস্যা, কি জানি হঠাৎ 2-3 মাস 4 মাস 6 মাস 1 বছর কোনো তার ঘরে কোনো প্রবলেম সমস্যা এটা সেটা নেই, কিন্তু কি হচ্ছে সদা সর্বদা। তো প্রিয় বিশ্বাসী ভাই বোন, কারণ কখনো লোক ফলাফল জানেন কি বলছে, আগে সেই ধীরে শান্তি আনাতে হবে, তারপরে যতদূর হাত যায় শান্তি সে থাকবে বাকি রয়েছে। খোদ আপনার মধ্যে যদি শান্তি ঈশ্বর না থাকে, আপনি কি করে অপরকে শান্তির আপনার সুসমাচার প্রচার করে ভাই। হালেলুয়া। তো এই জন্য বলছে ঈশ্বর আমাদেরকে পরিত্রাণ লাভের জন্য মনোনীত করেছে, কারণ যাতে সদা সর্বদা আমরা প্রভুতে জেগে থাকি। প্রভুতে জেগে থাকতে হলে কি করতে হবে, পাপ পালন করতে হবে, পবিত্রতাই ভাবে জীবনযাপন করতে হবে, আজ্ঞা পালন করতে হবে, সুসমাচার প্রচার করতে হবে, শান্তি সহিত থাকতে হবে, ইমানদারি সহিত, কষ্ট দুঃখ প্রবলেম। কারণ একজন ভাই সাক্ষ্য দিচ্ছে, তার প্রার্থনা আমি শুনছি, বলছে আমি যখন প্রভুর কাছে এসেছি, প্রভু আমাকে প্রথম যখন আমার জীবনে প্রবলেম এসেছিল, সেই প্রবলেমে আমি প্রার্থনা করলাম, প্রভু আমাকে আশীষ করে দিলেন। সেকেন্ড বার যখন প্রবলেম করলাম, আবার যখন প্রার্থনা করলাম, প্রভু আমাকে আশীষ করে দিলেন। থার্ড, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যতবার প্রবলেম সমস্যা পড়ছে, এইভাবে 10 বার পর্যন্ত যখন প্রবলেম সমস্যা পড়েছে, সে বলছে 10 বার আমার প্রবলেম থেকে আশীষ করে দিয়েছে। 11 বারে প্রবলেমটা সবচেয়ে খতরনাক প্রবলেম ছিল, যাতে প্রভু যিশু দেখছি যে কতটা বিশ্বাস স্টিল না হয়ে থাকে। এতটা প্রবলেম সমস্যা ছিল, কিন্তু সে স্টিল, কারণ এত প্রবলেম সমস্যার মধ্যে কিন্তু সে স্টিল না প্রভুর প্রতি বিশ্বাসে একদম 100 ছিল। তখন তিনি তার শরীরের মধ্যে যখন প্রবলেম সমস্যা এটা সেটা হচ্ছে, নিজের কারণ দুঃখ কষ্টের মধ্যে, শরীর ডিপ্রেশন প্রবলেম মধ্যে যখন জর্জরিত হয়ে যাচ্ছে, তখন সে এক প্রার্থনা করতে গিয়ে প্রার্থনা করছে, আত্মনাথ সে হাঁটুর করে এসে যখন প্রার্থনা করছে, তখন বাবার কাছে বলছে, বাবা আমি তো জানি তুমি আমাকে গঠন করেছো, আমি পাপী ছিলাম, অবাধ্যতা জীবনযাপন করেছি, তুমি আমাকে মনোনীত করেছো, কত তোমার খারাপ পাপ কাজ করেছি, কিন্তু বাবা যেদিন থেকে তুমি মনোনীত আমাকে করেছো, কিন্তু সেদিন থেকে কি হয়েছে বাবা, তুমি আমার যদি 10টা প্রবলেম থেকে আজাদ করতে পারো, তাহলে 11 নম্বর প্রবলেমটাকে তুমি আমাকে আজাদ করতে পারো না। তখন সে বিশ্বাসে কনফিডেন্সে প্রার্থনা করেছিল, কিন্তু তার শরীর মধ্যে এত প্রবলেম ডিপ্রেশন সমস্যা হয়ে গেছিল, এইভাবে প্রার্থনা করতে করতে কি হলো, শয়তান হায়রান হয়ে গেল। যখন হায়রান হতে তার প্রার্থনা, তার হাঁটুর উপর আসা এবং আত্মনার চোখে জল ঈশ্বর দেখে যখন এত ভক্তি চিত্ত হবে প্রার্থনা করছে, তার প্রার্থনা গুলো ঈশ্বরের দিলে গিয়ে এন্ট্রি হয়ে গেছে। মন দিয়ে শোনাবো, ঈশ্বরের দিলে গিয়ে এন্ট্রি হয়েছে।
তখন প্রার্থনা করা শেষ, আমেন বলে ফেলেছে। আমেন বলার সঙ্গে সঙ্গে 2-3 ঘন্টার মধ্যে তার সমস্ত প্রবলেম থেকে সম্পূর্ণ ফ্রি। কে করেছে? প্রভু যিশু করেছে। আজকে প্রিয় বিশ্বাসী ভাই বোন, এইটুকু বলতে চাইছে, প্রবলেম সমস্যাটা, রোগ বিমারিটা বড় নয়, প্রভু যিশু হচ্ছে সবচেয়ে বড়। হালেলুয়া। কেউ যদি, কারণ কি শারীরিক লোক বলে প্রবলেম, রোগ ব্যাধি সমস্যা, তার যে শারীরিক সেই কথা বলবে, আত্মিক লোক কখনো বলবে না। আত্মিক লোক বলবে যত রোগ বিমারি সমস্যা যা হোক না কেন, তার থেকে বড় হচ্ছে আমার প্রভু যিশু। কারণ যে প্রভু যিশুর উপর ডিপেন্ড করে তার মুখ কখনো বিবর্ণ হয় না, সদা সর্বদা সাকসেসফুল হবে। ঘোষণা যিশু ব্লেসড। হালেলুয়া। প্রভু যিশুর আগমন হবে বিদ্যুতের নেই। দেখুন বিদ্যুতের নেই, খোদ বাইবেলে বার্তা বলছে। মথি 24:27 পদে কি বলছে দেখুন, কারণ বিদ্যুৎ যেমন পূর্ব দিক হইতে নির্গত হইয়া পশ্চিম দিক পর্যন্ত প্রকাশ পায়, তেমনি মনুষ্যপুত্র আগমন হইবে। হালেলুয়া। দেখুন, কারণ বিদ্যুৎ যেমন পূর্ব দিক হইতে নির্গত হইয়া পশ্চিম দিক পর্যন্ত প্রকাশ পায়, তেমনি মনুষ্যপুত্র আগমন হইবে। হালেলুয়া। তো প্রিয় বিশ্বাসী ভাই বোন, এখানটা খোদ হচ্ছে, কারণ কি বিদ্যুৎ যখন, কারণ কি হচ্ছে, বিদ্যুৎ যেমন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রকাশ পায়, সেইভাবে মনুষ্যপুত্র। কারণ বিদ্যুতের নেই, কারণ অগ্নি জ্বলবে। কারণ দেখুন, যার মধ্যে যখন পবিত্র আত্মা স্ত্রী আসে, পবিত্র আত্মা পাওয়ার আসে। কারণ দেখুন, যখন কোনো শয়তান, কোনো ভাই বোনের মধ্যে যখন দুষ্ট আত্মা এন্ট্রি হয়, যখন তাকে ছাড়ানো হয় ঈশ্বরের সাহায্যে, কারণ সে তখন, কারণ কি আমাদের মানে কি ঈশ্বরের সিংহাসনকে চেয়ারকে তাকাতে পারছে, দাসকে তাকাতে পারছে, হাত তুললে কারণ সে বোল্ট আছে, কারণ কি দাসকে দেখতে পাচ্ছেন, কারণ কি সে, কারণ কি দাস দাসের কাছে, কারণ কি সাক্ষাৎ জিন্দা ঈশ্বর আছে, তার দূতন আছে, কারণ অভিষেক আছে, কারণ চেয়ারটা, কারণ বসে আছে চেয়ারটা না, কারণ চেয়ারের মধ্যে খুঁজ যাচ্ছে, তিনি হচ্ছেন নাসরত যিশু। প্রত্যেকে কত শতবার ঈশ্বর কার্য করেছে। তো এই জন্য প্রিয় বিশ্বাসী ভাই বোন, কারণ সে বিদ্যুতে নেই, কারণ দেখুন সবচেয়ে দ্রুততম গতিশীল হচ্ছে বিদ্যুৎ। কেমন? 1 সেকেন্ডে, 1 মিনিটে কয়েক লক্ষ কোটি মাইল যেতে পারে, কিন্তু তার থেকে অধিক, তার যে তাকত শক্তি, তার থেকে অধিক শক্তি আমার ঈশ্বরের কাছে আছে। কারণ প্রিয় বিশ্বাসী ভাই বোন, আগুনকে নিয়ে কখনো ছেলে খেলা করতে যাবে না, কারণ আমার প্রভু যিশু কারণ জিন্দা। যে প্রভু যিশুর কাছে আসে, কি বলছে, সে কখনো অন্ধকারে থাকে না, তার মধ্যে কখনো আনসাকসেস হয় না, তার মধ্যে কোথায় কোনো বিপত্তি থাকে না, তার মধ্যে কোথায় কোনো প্রবলেম থাকে না। কারণ আলোকে কে না ভয় করে? জঙ্গলে শের, কারণ সে যত বড় শের হোক, যখন তার কাছে কোনো একটা আলো নিয়ে যান, আগুন নিয়ে যান, তখন সে সঙ্গে সঙ্গে ছোঁয়া হয়ে যায়। তার তাকত, মৃত্যুকে কে না ভয় করে? কারণ প্রভু যিশু সেরকম। কারণ যেখানটা হিলিং প্রার্থনা করা হয়েছিল না, অ্যানোয়েন্টিং ইলেকট্রিক সাপ্লাই, মানে কি মানে অ্যানোয়েন্টিং হিলিং প্রার্থনা করেছিল, স্রেফ একজনকে টাচ করেছিল সবাইকে। ঈশ্বর যদি দয়া হয় আজকে প্রভু সাজি করে দেখাবো, ঘোষণা তো সদা সর্বদা। এই জন্য বলছে বিদ্যুৎ নেয়, কারণ বিদ্যুৎ নেয় যেমন পূর্ব দিক হইতে নির্গত হইয়া পশ্চিম দিক পর্যন্ত প্রকাশ পায়, তেমনি মনুষ্যপুত্র আগমন। সেইভাবে পূর্ব থেকে, হালেলুয়া, যা চোখ আছে দেখুন, যা কান আছে সে শুনুন, বাক্য কি বলছি। হালেলুয়া। যেভাবে তিনি গমন করিয়েছিলেন, সেইভাবে তিনি আবার স্বর্গে যান। হালেলুয়া। পেরিয়ে যেটা আমরা পড়ে এলাম, 1 অধ্যায় 10 থেকে 11 আরেকবার পড়বো। কারণ দেখুন প্রত্যেকটা একটা বাক্য কত রকমের দিক দিয়ে বোঝানো যেতে পারে। হ্যাঁ, পেরিয়ে 1 অধ্যায় 10 থেকে 11। তিনি যাইতেছেন, আর তাহারা আকাশের দিকে এক দৃষ্টি চাইয়া আছে। এমন সময় দেখো, শুক্ল বস্ত্র পরিহিত 2 পুরুষ তাহাদের নিকটে দাঁড়াইলেন, আর তাহারা কইলেন, হে গালিলীয় লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া রইয়াছ কেন? এই যে যিশু তোমাদের নিকট হইতে স্বর্গে উত্তীর্ণ হইলেন, উহাকে যেরূপে স্বর্গে গমন করিতে দেখিলে
সেদিকে উনি আগমন করিবেন। হালেলুয়া। সেই জৈতুন পর্বত সেকেন্ড বা কারণ প্রভু যিশু যখন আসবে দ্বিতীয়বার আগমন, সেই কারণ যারা জেগে থাকবে, যারা পবিত্রতাই ভাবে চলবে, কিন্তু তারাই প্রথম দেখবে কিভাবে আকাশে বিভিন্ন বিভিন্ন লক্ষণ। নেক্সটে আমরা প্রচার করে এলাম মনুষ্য পুত্র, তার আকাশে বিভিন্ন বিভিন্ন লক্ষণ দেখা যাবে। কে কে দেখবে? যার চোখ খোলা আছে, যার কান সদা সর্বদা কারণ খোলা আছে, পবিত্রতাই ভাবে জীবনযাপন করছে, আজ্ঞা পালন করছে, লাস্ট এন্ড পর্যন্ত স্টিল না হয়ে থাকে। ও যিশু কিন্তু তাকে সেই ব্যক্তিকে দেখবে। হালেলুয়া। কিন্তু কি বলছে? যেইভাবে তিনি গমন করেছিলেন সেইভাবেই হালেলুয়া। দেখুন নেক্সটে কি বলছি, মহা গৌরব ও পরাক্রমের সহিত তিনি আসেন। হালেলুয়া। লুক 21:27। হালেলুয়া। আর তৎকালে তারা মনুষ্য পুত্রকে পরাক্রম ও মহাপ্রতাপে সহকারে মেঘ যোগে আসিতে দেখে। হালেলুয়া। যারা পবিত্রতায় থাকে তারাই দেখতে পাবে। সব চক্ষু কিন্তু দর্শন পায় না, কারণ সবাই প্রার্থনা করে, সবাই কিন্তু দর্শন পায় না, সবাই কিন্তু পরবাসা পায় না। কিন্তু ঈশ্বর সবাইকে দর্শন, সবাইকে পরবাসা দিতে চায়। কিন্তু কে পায়? যে পবিত্রতাই ভাবে চলে, যে ঈশ্বরের পরাক্রম হস্তের নিচে থাকে, যার মধ্যে ঈশ্বরের ভয়, ঈশ্বরের প্রেজেন্স, যে সদা সদা প্রত্যেককে মুহূর্তে অভিষেকে বাড়তে বলতে যায়, ঈশ্বর তাকে দর্শন দিবে। কারণ কি হচ্ছে? অন্য যারা নির্মল অন্তঃকরণ তারাই কিন্তু দর্শন করে। হালেলুয়া। কারণ প্রভুতে এসে আমাদের মনটাকে পবিত্র করতে হবে। পবিত্র মনাকে ঈশ্বর ভালোবাসে, কঠিন মনাকে সেটা কি করে ঈশ্বর সবাই জানে কি না। হালেলুয়া। কারণ এই জন্য প্রিয় বিশ্বাসী ভাই বোন, কারণ কি তৎকালে তারা মনুষ্য পুত্রকে মহাপরাক্রমে সহকারে মেঘ যোগে আসিতে দেখে। এর জন্য বলছি, বাক্য বলছি কি লাস্ট পর্যন্ত যে স্থির থাকবে, দাঁড়িয়ে থাকবে, দুঃখ কষ্ট প্রবলেম সমস্যার মধ্যেও মায়ের মুড়বে না। ভিতর যতক্ষণ, কারণ কি যতক্ষণ প্রভু যিশুকে ফলো করেছিল সে জলের উপরেই চলছিল, কিন্তু যখন কাছাকাছি প্রভু যিশুর কাছে এসে গেল তখন কি করলো? যখন প্রভু যিশু হাত বাড়ি দিয়েছি বুঝান খেতে বলছি, তখন কি করলো? তার মধ্যে ভয় এসে গেল। তখন কি করলো? ভয় করে কখন? পায়ে ডায়ে মুড়তে থাকলো। যখন পায়ে ডায়ে মুড়লো তার মধ্যে ভয় এসে গেল, তখন কিন্তু ভিতর জলে ডিবে গেছে। হালেলুয়া। কিন্তু প্রভু যিশু জলের উপরেই গেছে। এই জন্য প্রিয় বিশ্বাসী ভাই বোন, কারণ কখনো পায়ে ডায় নয়, কারণ আমাদের অগ্রে সদাপ্রভু বর্ষাতে ইসরায়েল ঈশ্বর। আমরা কখনো কারোর উপর ডিপেন্ড না করি। যদি কোনো প্রবলেম সমস্যা হয়, কারণ যতই আপনার পরিবারে যতজন মেম্বার থাকুন, কিন্তু আপনার প্রবলেম সমস্যা থেকে সমাধান আপনারা কখনো করতে পারেন না। কিন্তু আপনার প্রবলেম সমস্যা সমাধান কি করে করবেন? তো কেউ নিজে প্রার্থনা করতে হবে, তাছাড়া সমষ্টিগত যখন প্রার্থনা করবেন আপনার সে কর্ম থেকে সমস্যা থেকে সমাধান হবে। শয়তান সবচেয়ে বেশি ভয় পায় কোথায় জানেন? যখন সমষ্টিগত প্রার্থনা করবেন। বাকি হচ্ছে মাত্র 2 থেকে 3 জন। যখন সমষ্টিগত প্রার্থনা করবে সেখানে শয়তান এন্ট্রি হতে পারে, আর সেখানটা তুরন্ত রেজাল্ট আসে। হালেলুয়া। নেক্সট বাক্য, লাস্ট বাক্য, সকলে পূর্ণ দৃষ্টিভঙ্গিতে দেখবে। হালেলুয়া। প্রকাশিত বাক্য 11:7 আসিতেছে, আর প্রত্যেক চক্ষু তাহাকে দেখিবেন, এবং যাহারা তাকে বিদ্ধ করিয়াছিল তাহারাও দেখিবে, আর পৃথিবীর সমস্ত বংশ তাহার জন্য বিলাপ করিবে। কারণ যারা সবাই প্রভু যিশুকে দেখবে, কি বলেছি প্রথমে, সবাই দেখবে। যারা প্রভু যিশুকে বিদ্ধ করেছিল তারাও দেখবে। কি করে দেখবে? তারা কি আছে? জেনারেশন কারণ আছে, কারণ কি তারা দেখবে? কারণ বাইবেলের বাক্য চিরন্তন সত্য, এটা কারণ গ্রহণ করছে। কারণ কি সদা সর্বদা প্রিয় বিশ্বাসী ভাই কি বলছে দেখুন, মেঘ সহকারে আসতেছে, আর প্রত্যেক চক্ষু তাকে দেখবে। কোন চক্ষু? আত্মিক চক্ষু। কারণ আমরা যেমন বিশ্বাসী হয়েছে, আমরা সবাই চাই স্বর্গে যাবো। কি গো, আমাদের একটাই প্রত্যাশা, কিন্তু ঈশ্বর সবাইকে স্বর্গে নিয়ে যেতে চান।
একজন মানে কি বিনষ্ট হোক ঈশ্বর কখনোই চায় না, কিন্তু প্রত্যেক ব্যক্তি আকর্ষিত পরিচিত হইয়া পরীক্ষিত পাপে পড়ে, যখন পাপে পড়ে কিন্তু ঈশ্বর তার সঙ্গে থাকে। তাহলে যখন সেই পাপকে স্বীকার করে ফিরে তখন ঈশ্বর তাকে সন্তান তাকে ভালোবাসে। তাহলে এবং যারা তাকে দেখুন বিদ্রোহ করিয়েছে তারাও দেখে। তাহলে প্রিয় বিশ্বাসী ভাই আমাদেরকে সেইভাবে পরিপাটি বেশি থাকতে হবে প্রভু যীশু দ্বিতীয় আগমন পর্যন্ত। কারণ এই সুসমাচার প্রচার করতে হবে। আজকে প্রথম পাঠ, নেক্সট সপ্তাহে সেকেন্ড পাঠ প্রচার করতে হবে। ঈশ্বর বাক্য আছে। পবিত্র 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 মঙ্গলময় করুণাময় পিতা পুত্র পবিত্র আত্মা মানবের ধন্যবাদ। সমর্পিত সাহায্য করে প্রভু তোমার স্বর্গীয় বাক্য প্রচার করলাম। তুই প্রচার করতে সাহায্য করে প্রভু তোমার দ্বিতীয় আগমনের বারবার আমি বিশ্বাস করি যত ভাই বোন যারা বারবার ভেরিফাই করবে, রিপিট করবে, দেখবে এবং বাক্য ধ্যান দিয়ে শুনবে এবং হৃদয় ফলে লিখে রাখবে, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হবে। সমর্পিত হয়েছি, সমর্পিত সাহায্য যিশু মহান ঈশ্বরকে দুহাত তুলে ধন্যবাদ জানাই। আমার আজকে সাক্ষ্য হচ্ছে আমি নার্সিং পড়েছিলাম, 3 বছর আমার কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু 3rd ইয়ারের রেজাল্ট বেরোয়নি। তো আমি জব খুঁজছিলাম, জব পাইনি। তো আগের সপ্তাহে পাঁচটাটি লে হ্যান্ড প্রার্থনা করিয়েছিলেন। তো সে লে হ্যান্ড প্রার্থনায় যে বলেছিলেন যে যার যেটা ইচ্ছা তুমি চাইতে পারো। আমি চেয়েছিলাম যে আমি যেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা জবে সেট হতে পারি। তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। প্রার্থনা সভা এখান থেকে শেষ না হতে হতে আমি রাস্তায় যেতে যেতে আমার কল আসে যে তুমি এখানে রবিবার প্রার্থনা সভাটা হয়, তো সোমবার আমাকে জয়েন করতে বলে। তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর আরেকটা হালেলুয়া। সদা সর্বদা নেক্সট সপ্তাহে প্রার্থনা এসেছিল। প্রার্থনা আসার পর যখন লে হ্যান্ড প্রার্থনা হয়েছিল তখন পাস্টারজি কি বলেছিল, যার যেটা প্রবলেম সেটা শেয়ার করো এবং কেউ যদি কোনো বিষয়ে যাত্রা করতে চাও সেটা রাখো। যখন পাস্টারজি লে হ্যান্ড প্রার্থনা করবে জরুর ফল খুশি হবে। তো সদা সর্বদা তুমি যখন লে হ্যান্ড প্রার্থনার সারিতে যখন দাঁড়িয়েছিলে তুমি জবের জন্য প্রে রেখেছিলে। তো সদা সর্বদা যখন জবের জন্য লে হ্যান্ড প্রার্থনা করা হয়েছিল প্রভু তোমাকে ব্লেস করেছে। যখন অদ্ভুত কারণ সেই দিন যখন তুমি বাড়ি যখন রিটার্ন যাচ্ছিলে, বাড়িতে রিটার্ন যেতে যেতে রাস্তায় তোমাকে কল আসে। কারণ কি কল আসে বলি রিপিট করি? কল আসে যে তুমি সোমবার জবে জয়েন করো। হ্যাঁ, সোমবার। কারণ যখন তুমি বাড়ি রিটার্ন যাচ্ছ চার্চ গৃহ থেকে, যখন তোমার কল আসে যে সোমবার দিন তুমি জবে মানে সেট হবে, তারপরে জয়েন করতে বলেছে। তারপরে তো জয়েন আমি করি, জয়েন করে গেছি। তারপরে নেক্সট সাক্ষ্য কি? আর একটা আমার সাক্ষ্য হচ্ছে আমার 3rd ইয়ারে তখনও রেজাল্ট বেরোয়নি। প্রত্যেকটা জায়গায় জিজ্ঞেস করতেছে 3rd ইয়ারের রেজাল্ট বেরো তারপরে তুমি জয়েন করো, কিন্তু মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমার রেজাল্ট বেরোয়নি। দুবার আমার কাজটা হচ্ছে নার্সের, আমি জব করে আমি নার্স কমপ্লিট করেছি, কিন্তু জবে আমি খুঁজছিলাম পাইনি। তো ধন্যবাদ জানাই, জবে আমি সেট হয়েছি। আমি নার্সের কাজে জবে সেট হয়েছি। আর রেজাল্ট আমার হচ্ছে 3rd ইয়ারের রেজাল্ট বেরিয়েছিল না। সোমবার আমি জয়েন করি, বুধবার আমার রেজাল্ট বেরোয় এবং কলেজের মধ্যে আমি সেকেন্ড হয়েছি। এটাও পাঁচটাজি প্রফেসর করেছিল যে ভালো রেজাল্ট হবে। হালেলুয়া। তোমাকে জবে প্লেস করেছে এবং তুমি এক্সাম দিয়েছিলে, এক্সামে টোটাল ক্লাসের মধ্যে তুমি সেকেন্ড হয়েছো। হালেলুয়া। যিশু নামে পিতা পুত্র পবিত্র আত্মা আপনাকে যিশু নামে ব্লেস করছি। প্রভু আশীষ করো এবং সদা সর্বদা তোমাকে স্থির হয়ে থাকবে, বিশ্বাসে বৃদ্ধি হোক এবং প্রভু তুমি কন্যাকে সামর্থ্য শক্তি দিয়ে প্রভু তুমি সাহায্য করো। যেখানটা যে জব করছে ওই জায়গায় কাজ করতে করতে বেটার জায়গা আরো সেট করে দিবে। ঘোষণাকে যিশু নামে ব্লেস আমাদের সাহায্য যিশু নামে আমেন। মহান ঈশ্বরকে দুহাত তুলে ধন্যবাদ দিই। মহান ঈশ্বর রবিবার আমাদের এখানে লে হ্যান্ড প্রার্থনা হয়েছিল সানডে। পাস্টারজি প্রফেসিং বলেছিলেন যে প্রফেসিং করেছিলেন যে মনে সব প্রত্যেকে মনে মনে একটা বিষয় চাও যাতে তোমরা সাকসেসফুল হতে পারো। ধন্যবাদ দিই সিস্টার সেই রবিবার সানডে এসেছিলেন, এসে মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, লে হ্যান্ড নিয়েছিলেন যে আমার ছেলে একটা যেন ভালো জবে সেট হয়। ধন্যবাদ দিই, তার ছেলে খড়গপুরে একটা ভালো জবে সেট হয়েছে। নেক্সট সপ্তাহে আপনি প্রার্থনা এসেছিলেন, নেক্সট সপ্তাহে আপনি প্রার্থনা এসেছিলেন, লে হ্যান্ড প্রার্থনা করা হয়েছিল। প্রার্থনা করা কি বলে, প্রার্থনা করার সময় কি বলা হয়েছিল?
যে কারণ যা যেটা প্রবলেম বা কেউ কোনো দিকে কোনো ব্লেসিং পেতে চায় সেই বিষয় দিক দিয়ে প্রার্থনা রাখুন। যখন প্রার্থনা করবো প্রভু ব্লেস করবে। কিন্তু সেইভাবে আপনি কি করেছিলেন, ছেলে জবের জন্য আপনি প্রার্থনা রেখেছিলেন। যখন প্রার্থনা করেছিলাম, প্রার্থনা করার পর কি করছে, ঈশ্বর আপনার ছেলেকে জবে সেট করে দিয়েছে। সেট করে দিয়েছে না? কে করেছে? প্রভু যিশু। হালেলুয়া। আমি প্রভুর কাছে 3 বছর এসেছেন। প্রভুর কাছে 3 বছর এসেছেন। আসার আগে আপনার সিচুয়েশন কেমন ছিল? থাকার জায়গা ছিল না, তাই তো? থাকার জায়গা ছিল না, ছেলে মেয়ে পরিবার আপনাদেরকে কেউ ভালোবাসতো না, তাই তো? আপনি কিভাবে থাকতেন? প্রচুর কষ্টে থাকতাম। কষ্টের মধ্যে একটা শেয়ার করি বলুন। প্রচুর কষ্টে থাকতাম। বাচ্চারা ছোট ওরা ছোটই লোকের কাছে কাজ করেছে, যে মিষ্টি দোকানে, যে চা দোকানে, এরকম কাজ করেছে। কাজ করে অনেক এখন ওরা সফলতা করেছে, ওরা নিজে ব্যবসা করেছে, কে গাড়ি করেছে, কে মানে অনেক কষ্ট করে ওরা মানুষ হয়েছে। আমি সবসময় ঈশ্বরকে চাইতাম যে আমার ছেলেরা যেন কিছু করতে পারে। কি করে মানুষ হবে, কি করে এভরিথিং? কারণ সদা সর্বদা আপনি প্রার্থনা করেছেন। প্রার্থনা সবসময় আমি করতাম। প্রার্থনা করেছেন 3 বছর এই জায়গায় ঈশ্বরের কাছে চার্জে যুক্ত হয়ে আছেন। আসার পর আপনার কি হয়েছে? ঈশ্বর আপনাকে জায়গা ব্লেস করেছে। হ্যাঁ, কত জায়গা দিয়েছে? 9 ডিসমিল জায়গা ব্লেস করেছে। হালেলুয়া। এবং আপনার ছেলেকে জবে সেট করেছে। এবং আপনার আর কি বলুন, আর কি হয়েছে? আমার আর্থিক ফাইন্যান্স দিক দিয়ে ডেভেলপ হয়েছে। হালেলুয়া। ঠিক আছে, শুনুন, আজকে একটা বিশেষ ডে। সেই ডেতে ঈশ্বরের দাসে যদি সাচ্চা ইমানদারির সঙ্গে যদি রিশতা জুড়ে থাকেন, তাহলে দেখবেন ঈশ্বর আজকে জুন মাসে 15 তারিখ, সামনে 2026 সালে জুন মাসে 15 তারিখের মধ্যে ঈশ্বর আপনাকে বাড়ি ব্লেস করবে। বাড়ি ব্লেস করবে, ছোট কি বড়, ঈশ্বর আপনাকে বাড়ি ব্লেস করবে। কারণ বাড়ি ব্লেস করবে। আমি দেখতে পাচ্ছি, আমি দর্শন দেখছি, ঈশ্বর আপনাকে বাড়ি দিচ্ছে, কিন্তু বাড়ি হবে এবং একতলা ঢালাই পড়বে এবং আবালাবা সাবালাবা 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 জিসাস নেই। দেখতে পাচ্ছি যে বাড়িটা হবে, বাড়িটার মুখ এরকম কন্যা, মানে এইভাবে, মানে ফ্রন্ট সাইড রাস্তার দিকটা হবে। ও আবালাবা সাবালাবা সাবালাবা জিসাস নেম অফ দ্য গ্লোরি। এবং ঈশ্বর আপনাকে ব্লেস করবে। আপনার স্বামীর দিক দিয়ে খুব প্রবলেম, তাই তো? ঠিক আছে, শুনুন, ঈশ্বর আপনার স্বামীকে আপনার কাছেই আনেন। আমেন, আমেন, আমেন। ঈশ্বর আপনার স্বামীকে আপনার কাছে আনবে। স্বামী স্ত্রীর পবিত্র মেল মিলাপ এবং প্রেমের সহিত থাকবে। আপনার মস্তক উঁচা হবে, আচ্ছা হবে। চলুন, প্রভু আপনাকে ব্লেস করছে। বন্ধ করে দেখুন, প্রার্থনা করব, দুষ্ট আত্মা বেরিয়ে যাবে এবং তুরন্ত বাড়ির ব্লেসিং আসবে। সাবালাবা 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 সাবালাবা। পিতা পুত্র পবিত্র আত্মা, পিতা পুত্র পবিত্র আত্মা, যিশু নামে 1 2 যিশু নামে 3 चल जीसु कांपने झांकते दिखती। छोड़ 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 যাবি, তুই যাবি। কতদিন ধরে আছিস? বল, তুই যাবি। যিশু 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 বল, তুই যাবি। বল, তুই কে? তোর নাম কি? আবালাবা সাবালাবা 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 সাবালাবা। পিতা পুত্র পবিত্র আত্মা, পিতা পুত্র পবিত্র আত্মা, পিতা পুত্র পবিত্র আত্মা, পিতা পুত্র পবিত্র আত্মা। যিশু নামে, যিশু নামে, যিশু নামে। আমেন।
ফ্রি করি। আমিন। ইলেকট্রিক সাপ্লাই বিলিং পাম্প সেফ এই জায়গায় টাচ করবে, বাকি সব সবাইকে টাচ করবে। দেখুন ঠিক আছে, One, two, three, Jesus. बहुत ज्यादा के पढ़ सको छ साखना करी छी घोषणा जीसस में ब्लेस पिता पुत्र पवित्र आत्मा जीसस नाम पवित्र आत्मा जीसस नाम 1 2 3 ओ भक्त के जीसस नाम ज्यादा के पढ़ सको छ बड़ साखरी के घोषणा जीसस नाम 1 2 3 जीसस नाम टाच करी पिता पुत्र पवित्र आत्मा से फ्री करी। पिता पुत्र पवित्र आत्मा जीसस नेम ऑफ द ग्लोरी ओ प्रभु তোমার গৌরব মহিমা করুন, তুমি জিন্দা পরমেশ্বর। আমি বিশ্বাস করি আজকে যে অ্যানোইন্টিং ইলেকট্রিক সাপ্লাই যে প্রার্থনা সভা হয়েছে, কারণ যাদেরকে স্পর্শ করেছে তাদের জীবনে বড় টেস্টিমনি তৈরি হয়েছে। ঘোষণা করছি ঈশ্বরের ব্লেসিং, কারণ বাক্যে বলছে যে ঈশ্বর অর্থাৎ পিতা অনুগ্রহ না করলে কেহ পুত্রের কাছে আসিতে পারে না। আজকে যতজন এসছেন ঈশ্বর অনুগ্রহ করে পুত্রের কাছে পাঠিয়ে দিয়েছে, তাই আপনারা সবাই ব্লেসিং। ঘোষণা করছি ঈশ্বরের ব্লেসিং। আপনারা সবাই সাকসেসফুল ম্যান, আপনাদের ঈশ্বর চয়েস করেছে, তাই আপনারা সদা সর্বদা পাঠ করতে যাবেন। ঘোষণা করছি ঈশ্বরের ব্লেসিং। যারা সাচ্চা ইমানদারি সে প্রভুতে চলবে, প্রভুর বাক্যকে মান্য করবে, রেসপেক্ট করবে, আদর করবে যিশু নামে, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হবে। ঘোষণা করছি ঈশ্বরের ব্লেসিং। যারা দর্শন পায়নি দর্শন পাবে, যারা পরভাষা পায়নি পরভাষা পাবে, যাদের মধ্যে প্রার্থনা আত্মা কমে গেছে আজ থেকে নয়া নতুন সামর্থ্য वाला আসবে। ঘোষণা যিশুর ব্লেস করুন। ও প্রভু যারা ইমানদারি সে চলছে, হে ভাই বোন ভবিষ্যৎবাণী করেছে ঈশ্বরের দাস নেই, কোথাও কোনো রুকাট হয়ে আছে, কোনো কবজা 2 বছর 5 বছর 10 বছর ওয়েট করছেন, ঈশ্বর বলছে আর বেশি ওয়েট করতে হবে না। ঈশ্বর জরুর আপনাদেরকে বড় বড় টেস্টিমনি তৈরি করে ঘোষণা যিশুর ব্লেসিং। কারণ ঈশ্বর প্রত্যেকের অন্তঃকরণ জানে, ঈশ্বর সবাইকে ভালোবাসে, ঈশ্বর সবাইকে চুজ করে, ঈশ্বর সবাইকে ফেমাস করবে। ঘোষণা যিশুর ব্লেসিং। আর্থিক ফাইন্যান্স দিক দিয়ে ডেভেলপ হওয়ার জন্য ঘোষণা যিশুর ব্লেসিং। অ্যাকাউন্টে মিরাকেল মানে হওয়ার জন্য ঘোষণা করি যিশুর ব্লেসিং। যা কোন জমি জায়গা সেল করতে চাইছে, মানে বিক্রি করতে চাইছে, কাস্টমার পাচ্ছেন না, আমি বিশ্বাস করি ঘোষণা করি 3 সপ্তাহ অর্থাৎ 21 দিন থেকে 52 ডেজের মধ্যে কাস্টমার ঝুঁকিয়ে দেবে। ঘোষণা করি যিশুর ব্লেসিং। ঋণ ধারের মধ্যে আছে, ঋণ থেকে ধার থেকে মুক্ত হওয়ার জন্য ঘোষণা করি যিশুর ব্লেসিং। ব্যবসা বাণিজ্য কাজে কর্মে করে ডেভেলপ হচ্ছেন না, ডেভেলপ হবে। আপনার ফেথটাকে চওড়া করুন, আপনার বিজনেস বাড়বে, আপনার ইনকাম বাড়বে, আপনার ইনকাম বাড়বে। সেই এরিয়ার মধ্যে টপ পারসন হবে। ঘোষণা যিশুর ব্লেসিং। ও প্রত্যেকে যার শরীরের মধ্যে কোথাও কোনো প্রবলেম কন্ডিশন, কোথাও কোনো ব্যথা বেদনা, টিউমার, গুলটি, রসিলা, ফোড়া, কালামতি, চিতামতি, বন্দি রোগ থেকে ছুটকারা হওয়ার জন্য ঘোষণা যিশুর ব্লেসিং। চোখের রশ্মি কম, চোখের রশ্মি বৃদ্ধি হওয়ার জন্য ঘোষণা যিশুর ব্লেসিং। কানে কম শুনতে পায়, কানে শ্রবণ শক্তি শুনবার জন্য ঘোষণা যিশুর ব্লেসিং।
শরীর মধ্যে চেস্টে ব্যথা, পেটে ব্যথা, শরীরে গির ব্যথা, সমস্ত ব্যথা বেদনা যাত্রা থেকে ছুটকারা হওয়ার জন্য ঘোষণা যিশু নামে ব্লেসিং। ও শরীর থেকে ভারীপন আত্মা, নানা রকম প্রবলেম আত্মা, অলসতা আত্মা, ব্যাড ড্রিমস দেখে সব কিছু রিলিজ হওয়ার জন্য ঘোষণা করে যিশু নামে ব্লেসিং। ও বহু আবালাবা সাবালাবা 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 2 হুইলার 4 হুইলার গাড়ি পারচেজ করবার জন্য ঘোষণা করে যিশু নামে ব্লেসিং। 3 মাসের মধ্যে কোন 2 হুইলার 4 হুইলার যে 3 চাকা যে গাড়ি দেখতে পাচ্ছি 2-3টা টেস্টিমনি তৈরি হবে ঘোষণা করে যিশু নামে ব্লেসিং। সাবালাবা 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 বাড়ি করতে পারছে না, দেখছি আত্মাকে দেখছি বাড়ি করতে কিছু প্রবলেম এটা সেটা হচ্ছে, বাড়ি আপনি করবেন, আমেন, বাড়ি আপনি করবেন আপনার মধ্যে দিয়ে, কারণ বাড়ি তৈরি করাবে এবং বাড়ি হবে সেই বসতির বাড়িতে আপনি থাকবেন। ঈশ্বর বলছে সদাপ্রভু নির্মাণ না করে নির্মাতারা বৃথা পরিশ্রম করে, সদাপ্রভু আপনার হস্তদ্বারে বাড়ি তৈরি করাবে ঘোষণা যিশু নামে ব্লেসিং। আবালাবা সাবালাবা সাবালাবা শরীর মধ্যে কমজোরি, দুর্বল আত্মা, উইকনেস, নানা রকম প্রবলেম থেকে ছুটকারা হওয়ার জন্য ঘোষণা করে যিশু নামে ব্লেসিং। খেতে খামারে মাঠে ঘাটে চাষবাসে ফল ফসল হওয়ার জন্য ঘোষণা যিশু নামে ব্লেসিং। প্রেসার, সুগার, থাইরয়েড, গ্যাস, অ্যাসিড, ইউরিক ক্যান্সার, এইচআইভি, অ্যাক্সিডেন্ট, মহামারী, মৃত্যুজনিত রোগ থেকে ছুটকারা হওয়ার জন্য ঘোষণা যিশু নামে ব্লেসিং। ভাইকে বোনের গুপ্তলুপ্ত রোগ থেকে, ও যাদের গুপ্তলুপ্ত রোগ, গুপ্তাঙ্গে রোগ, কোন স্কিনের প্রবলেম, এভরিথিং প্রবলেম থেকে ছুটকারা হওয়ার জন্য ঘোষণা করে যিশু নামে ব্লেসিং। বারবার মিসকারেজ হচ্ছে, এই সালে টেস্টিমনি তৈরি হবে, বেবি কনসিভ করে ঘোষণা যিশু নামে ব্লেসিং। আবালাবা সাবালাবা 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 পিতা পুত্র পবিত্র আত্মা যারা গোস্পাল সুসমাচার প্রচার করবে তাদেরকে যিশু নামে ব্লেসিং। কোথায় কোনো ব্যবসা কোনো বন্ধ হয়েছে, কোনো কাজ মানে দেখতে পাচ্ছি শুকামত হয়ে গেছে, মানে সেই কাজের প্রতি ইন্টারেস্ট নেই, চলবে কিনা এটা সেটা নয়, কারণ আপনি বিশ্বাসটাকে ঠিক করুন, দেখুন সেই সুখা স্থানে আপনি পুনরায় ট্রাই করুন, দেখুন আবার ফল ফসল ঘোষণা যিশু নামে ব্লেসিং। আমেন। আবালাবা সাবালাবা 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 প্রত্যেক সন্তান কন্যাগণকে সর্ব বিশ্বকে পদে তুলে দলিত করা, শত্রু করে পতিত করে অধিকার পাওয়ার জন্য ঘোষণা যিশু নামে ব্লেসিং। দীর্ঘায়ুর জন্য যিশু নামে ব্লেসিং। আমার সন্তান কন্যারা তারা প্রভুকে বলবান হবে এবং তারা বৃদ্ধি পাবে, তারা বিয়ে থা করবে এবং তারা সন্তান কন্যা জন্ম দিবে এবং সন্তান কন্যা বড় হবে, সেই সন্তান কন্যাকে বিয়ে দিবে এবং তাদের নাতিকে মুখ দেখবে, 100 বছর পর আয় বিধবা ঘোষণা যিশু নামে ব্লেসিং। ও যে ভাই বোনকে যে গ্রাম শহর প্রান্ত থেকে মনোনীত করেছ, সেই স্থানে প্রভু তাদেরকে সুরক্ষা রাখো, শান্তির আত্মা স্থাপন করি সেই ভাইয়ের মধ্যে, বোনের মধ্যে, সেই গৃহের মধ্যে, পরিবারের মধ্যে, যেখানটা বসবাস করে যতদূর হাত যায় শান্তি সে থাকবার জন্য ঘোষণা যিশু নামে ব্লেসিং। প্রত্যেক সন্তান কন্যাগণকে আত্মিক চোখ করে দাও ঘোষণা যিশু নামে ব্লেসিং। সমস্ত প্রকার আশীষ পাওয়ার জন্য ঘোষণা যিশু নামে ব্লেসিং। বহু সমর্পিত হয়েছে, সমর্পিত সাহায্য করো, গৌরবময় প্রার্থনা যিশু নামে জয় করো। ধন্যবাদ মহিমা করে তুমি জিন্দা পরমেশ্বর না সত্য যিশু তোমার গৌরব করি, তোমার ধন্যবাদ গান প্রার্থনা বাক্য প্রচার নির্মাণ করতে সাহায্য করতে, বড় হিলিং করতে সাহায্য ধন্যবাদ, এবং যাদেরকে বর্ষা করতে সাক্ষ্য ছড়িয়েছে ঘোষণা যিশু নামে ব্লেস করি, সাহায্য করে যিশু খ্রিস্ট নামে জয় করি। প্রভু প্রার্থনা আমাদের সর্বসুবিধা তোমার নাম বলতে বলে মানব তোমার রাজ্য আছে, তোমার ইচ্ছা শিখে যেমন সর্গে বলে জীবিত গাছদের পয়জন কাঁদে দাও, পার্শ্বর অপরাধ ক্ষমা করা, আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা খুশি পরীক্ষা করি না, মন্দিরকে রক্ষা করা যে প্রয়োগ করে মহিমা তোমাদের। আমেন। এখনই প্রভু যিশুকে প্রেম পিতা ঈশ্বর পবিত্র আত্মা সর্ব শান্তি এখন থেকে চিন্তাচিত সকলের দাস শেষের অনন্তকালে সহবর্তী। আমেন। হালেলুয়া 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 হালেলুয়া। সবাইকে জয় যিশু, গড ব্লেস ইউ।